ইসরাফিলের সিংহের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, মহিলার কখন ডেলিভারি হয়ে যাবে কোনো মহিলাও জানবে না। প্রস্রাব বেদনা শুরু কখন হবে মহিলা জানবে না। ইসরাফিলের সিংহের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, মা বোনদের আওয়াজ ব্যথার আওয়াজের চাইতে ভয়ঙ্কর হয়ে যাবে। কানের তালাগুলো টাস টাস করে ফাটিয়ে যাবে, বুকের স্পন্দনগুলো টাস টাস করে ফাটিয়ে যাবে, মাথার চুলগুলো উঠিয়ে যাবে, ও ভাইজান দাঁতগুলো জোরে জোরে পড়ে যাবে। মানুষগুলো এত ভয়ঙ্কর দৌড়াদৌড়ি শুরু করবে। নিজের কোলের বাচ্চাকে মা দুধ পান করাইতে থাকবে, বাচ্চাকে লাথি দিয়ে মা ফেলাইয়া দিবে, বাচ্চাটা দাবাইতে দাবাইতে মারা যাবে। আমার আল্লাহ বলে দুনিয়ার মুমিনেরা রে, দুনিয়ায় একটা মোমেন থাকতে আমি আল্লাহ কিয়ামতের মাঠ ঘটাবো না। কিসের বাহাদুরি দেখাও, কিসের অট্টালিকা দেখাও। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু সুফিজাত। আল্লাহু আকবার, জোরে বলো। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। বিশ্বনবী বলে ইদা শামসু কুব্বিরাত, কিয়ামতের আগে ওই সূর্যটা জমিনে ফেলায় দিবে, ওই চন্দ্রটা তারকাটা জমিনে ফেলায় দিবে। সূর্য বাবা এতই গরম, এতই আগুন, সারা দুনিয়া আগুন লেগে যাবে। দুনিয়াটা বাবা গরম পানি, এমন পানি হবে যেই পানি সেখানেই লাগবে মানুষগুলা সেকেন্ডের মধ্যে মোমবাতির মতো গলিয়া যাবে। আল্লাহ ওই কঠিন দিবস দেখাইয়া তুমি আমার মাইরো না। এই মুহররমের চাঁদে বেশি বেশি তওবা করো। যেই মহামারী আল্লাহ দিয়েছে বাবা, কিয়ামতের আলামতগুলো সব শুরু হয়ে গেছে। কখন যে কিয়ামত হয়ে যাবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যে যতই শক্তিশালী তোমরা বিল্ডিং করো না কেন, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত, আরে পাহাড়গুলো বাবা তুলার মতো উঠতে থাকবে। যেই পাহাড় বুম্বিং করে উড়ানো যায় না, এই পাহাড়গুলা ইসরাফিলের সিংহার ভুঁইয়ের চোটে বাবা তুলার মতো বাষ্প হইয়া, জলীয় বাষ্প হইয়া উঠতে থাকবে। আমার নবী যখন এই আয়াতগুলা তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, আমার নবী চিল্লাইতেন আর বলতেন, মালিক, আমার উম্মতগুলার এই ভয়ঙ্কর দৃশ্য দেখায়। কি করিলাম দুনিয়াতে আসিয়া, তোমার কথা গেছি মাওলা ভুলিয়া, তোমার ইবাদত গেছি আমরা ভুলিয়া, মাফ করিয়া দাও গো মাওলা মোদেরকে, গুনাহগার বলে নিও না কবরে। সবাই বলেন আমিন। বিশ্বনবী এই কথাগুলাই বলতেন, মালিক রে আমার উম্মত গুলারে গুনাহগার বলে কবরে নিও না। কিয়ামতের মাটি ইহুদি নাসারাদেরকে ডাক দিবা, আমার উম্মতকে গুনাহগার বলে ডাক দিও না, অন্তত আমার উম্মতকে তওবা করার সুযোগ দিয়ে দিও। এই মুহররমের চাঁদ আসলে নবী আমার সিজদায় বলে কাঁদতো। আপনারা জানেন এই মুহররমের 10 তারিখে হুসাইন শাহাদাতের সুধা পান করেছে। আমি আল্লাহ দুনিয়া শেষ করতে কোনো সময় লাগাবো না। ইসরাফিলকে বলবো সিংহায় ফু মার, সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা বাবা দেখবা মুড়ি যারা সেইখানে ভাসে, চাউলটা যখন উত্তপ্ত গরম বালির উপরে ছেড়ে দেওয়া হয়, দেখবা এই চাউলটা বাজান লাফাইতে থাকে, লাফাইতে লাফাইতে খয়ের মতো সাদা হইয়া কয়েক সেকেন্ডের ভিতরে মুড়ি হয়ে যায়। ওই চাউলটা কিন্তু আর নাম থাকে না বাবা, চাউলের অস্তিত্ব হারাইয়া মুড়ি হয়ে যায়। আমার আল্লাহ তাই বলেন, আমি যখন ইসরাফিলকে বলবো কুল্লু মান আলাইহা ফান ইদা নুফিখা ফিস-সূর, সুরটা দিয়া ফুমাইরা দে, ইসরাফিলের সিংহার ফুর মধ্যে এত ভয়ঙ্কর আওয়াজ গো বাবা,
এক সেকেন্ডের ভিতরে সমস্ত মাখলুকের কান দিয়া, গাল দিয়া, পিছনের রাস্তা দিয়া পানি রক্ত বের হয়ে যাবে, লাশটা ফাটিয়ে যাবে একটা সেকেন্ডের ভিতরে। খৈর মতো লাফাইতে লাফাইতে প্রাণীগুলা মারা যাবে। ও বাজান, আল্লাহর কাছে পানাহ চাইও। এই মুহররম আসলে নবী বেশি বেশি কাঁদতেন আর বলতেন, মালিক, আযাব গজব যেমনি শুরু হয়েছে, মন বলে এই বছরই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে কখনো পথভ্রষ্ট করে মারিও না। আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে পথভ্রষ্ট করে মারব না। হে যুবক ভাইরা, দুনিয়ার কিসের বাহাদুরি দেখাও? আজকে কিন্তু সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার দিন, যখন একটা গ্রেনেড হামলা হয়েছিল, তোমরা জানো সেই ইতিহাস। মানুষগুলা কিয়ামতের মাঠের মতো বাবা গুলিস্তানের ওই মোড়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিল। আজকে আমার মসজিদের সভাপতি বলে, আমি ওই গ্রেনেড হামলার দিন ওই উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাও ছিল, সেও ইনজুরি হয়েছিল। আমি তার মুখ থেকে শুনলাম, হুজুর আমি প্র্যাকটিক্যাল ওই মাঠে ছিলাম। মানুষগুলা সেকেন্ডের ভিতরে কিয়ামতের মাঠের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কে কোন দিকে প্রাণ বাঁচাবার লেগে দৌড়ায়। এমপি সাহেবের মুখে আমি শুনছি, তার বাড়িতে যাইয়া গ্রেনেড হামলার দিনে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। ও ভাইজান, মনে পড়ে গেছে তখন ইসরাফিলের কথা, কিয়ামতের মাঠেও তো এইরকম মানুষ ছোটাছুটি করবে। আরে ভাইজান, তোমরা শুনছো, গর্ভবতী মা গর্ভপাত হয়ে যাবে। কেন হবে জানো নি? আল্লাহু আকবার বলেন। এই নাতিন দুইটাকেও দিয়ে দিয়েছে উম্মাতের লাগিয়া গো বাবা। আপনাদের জানা আছে 61 হিজরিতে যখন জন্মগ্রহণ করলেন হুসাইন, মারহাবা বলেন। 61 হিজরিতে যখন শাহাদাতের সুদা পান করেন হুসাইন, সে মুহররমের 10 তারিখ। এই হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাসান যখন প্রথম জন্মগ্রহণ করেন, হুজুরের চাচি উম্মে ফজল আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ, হুজুরের আপন চাচতো ভাই। পৃথিবীতে আমাদেরকে মুফাসসির কোন, আমরা মুফাসসির না। পৃথিবীতে যত বড় মুফাসসির আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা একটা তাফসির আব্বাসিয়া, এটা তাফসির আছে, এটা এখন বাংলায় হয়েছে, উর্দুতেও আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন। আব্বাসের স্ত্রী উম্মে ফজল, আমার রাসূল শুনতে পাইলেন, কারণ ফাতেমার ঘর আর মা আয়েশার ঘর একবারে পাশাপাশি। আসহাবে সোফা, হাদিস সাহেবরা মসজিদে নববীর আসহাবে সোফার আপনি বসলেই দেখবেন মা ফাতেমার দরজাটা এখন সীসা দিয়ে এইটা দল নামগুলাকে বন্ধ করে দিয়েছে। কারণ শিয়ারা এবং ওই দেশের কিছু তুর্কিরা যারা শিয়া, এরা এইটাকে ওই সময় অনেক শিরক করত। এই জন্য সৌদি গভর্নমেন্ট এই ফাতেমার নামটাকে একবারে সীসা দিয়া বন্ধ করে দিয়েছে। আগেই নামগুলো আমি 2004 সালে আমি দেখেছি, ফাতেমার দরজাটা স্পষ্ট ছিল। আমি আসহাবে সোফায় 2004 সালে নিজে দেখেছি, যেই ঘরে হাসান জন্ম নিয়েছেন, হুসাইন জন্ম নিয়েছেন, ওই ঘরটা এখনো আছে। মারহাবা বলেন। আমার বিশ্বনবীর মাথার দিকে ফাতেমার ঘরের কেবলি ওয়ালের সাথে, যেখানে আপনারা নামাজ পড়েন, মা আয়েশার হুজরার কেবলি বাম পাশে বসে আমার নবী ওয়ালের সাথে কান লাগাই দিয়ে বয়ে রয়েছে, যে আমার ফাতেমার প্রসব বেদনার আওয়াজ আমার কানে আসে কিনা। এর দ্বারা বোঝা যায় বাবার কাছে মেয়েরা কত দাম। ফাতেমাকে সকালে আমার নবী বলে গেছে, মারে আমি আল্লাহর কাছ থেকে কন্টাক্ট করেছি, মা আমার মনে হয় তোর কোনো কষ্ট হইব না। আমি জানি তোরে কম বয়সে বিয়ে দিছি মা, 14 বছর বয়সে তোরে বিয়ে দিছি, 13 বছর শেষ হয়ে 14 বছরে পড়ছে, আলীর সাথে তোরে বিয়ে দিছি মা, আমি ঠকি নাই। এই মক্কা মদিনার অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল, আমি দেই নাই। আমার আলীরে খুব
চয়েস করে আমি তোর সাথে বিয়ে দিছি মা। কারণ কি জানোস, এই আলীর মার হাতের খাবার খাইয়া আমি আজকে নবী হইছি। 8 বছর বয়সে আলীর মার হাতের গোসল নিয়া আমি নবী হইছি। এমা, এই আলীর মা আমাকে জীবনে কোনোদিন আমাকে খাবার তুলে না দিয়া আলীর ভাই বোন কাউকে খাবার দিত না। আলীরা 6 ভাই ছিল মা, 6টা ভাই। আলীর তখন অস্তিত্ব ছিল না রে মাই। আমি নবী হওয়ার পরেও আলীর মা আমার বাসায় খাবার না দিয়া, খাদিজার বাড়িতে খাবার না দিয়া আলীর মা মুখে খাবার দিত না। বিবাহের আগ পর্যন্ত মা আমি আলীর মায়ের হাতের খাবার খেয়েছি। আমি আমার চাচা আবু তালেবকে বাপ বলেছি। এই আলীর কাছে আমি অনেক ঋণী রে মা। আমি আলীকে মা, আমি যেই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে মা। অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল মা, আমি বিয়ে দেই নাই। এই মদিনার বড় বড় শিল্পপতির ছেলেরা, শিল্পপতিরা তোরে বিয়ে করতে চাইছে মা, আমি তাদের কাছে দেই নাই। আমি একটা গরিব, যার ঘরে একবেলা খাওন পাক হলে পরের বেলা আমার বাসার থেকে যায়। এখনো পর্যন্ত আলী একটা বালিশ কেনার টাকা নাই। আমি যে ব্যাপার, আমার ফাতেমারে যেই উপঢৌকুন যৌতুক হিসাবে আমি নবী দিয়েছি, যৌতুক ইউজ করা যাবে না, হাদিয়া হিসাবে আমি ফাতেমাকে 2টা বালিশ, একটা কোল বালিশ, একটা মাটির ঘড়া কলসি, একটা জাতা, একটা পাটা, একটা পুতা, একটা কাঠের খাট, দড়ি দিয়ে বানানো তার বিছনা, তার ছাউনি হলো খেজুরের ডাবগা। মা, এই খাটগুলা তোরে যা দিছি তাই তো আছে। আমার আলী নতুন করে কেনার মতো এবিলিটি নাই।